হ্যালো স্টুডেন্টস, সামনে তোমাদের ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন 2024। তাই ক্লাস 8-এর স্টুডেন্টদের জন্য ফিজিক্যাল সায়েন্স থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আলোচনা করছি। ভিডিওটা খুব সহজে সংক্ষেপে দিয়েছি, তাই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। এখান থেকে তোমরা কমন কোশ্চেন পাবেই। দেখো, প্রথম যে কোশ্চেনটি দিয়েছে, সর্বপ্রথম অণুর ধারণা করেন অ্যাভোগাড্রো, ডাল্টন, নিউটন। এই তিনজনের মধ্যে কোন বিজ্ঞানী হবে? উত্তর হবে অ্যাভোগাড্রো। অ্যাভোগাড্রোর নিচে দাগ দিলাম। এরপর দেখো, 1 গ্রাম জল সমান কত সংখ্যক জলের অণু? তাহলে 1 গ্রাম জল, আমরা জানি 18 গ্রাম জলে অ্যাভোগাড্রো থাকে। অর্থাৎ যদি আমি ক্যালকুলেশন করি, 18 গ্রামে থাকে Na, আর 1 গ্রামে কত থাকবে? Na/18। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? Na/18। এরপর দেখো কি দিয়েছে, আলফা কণা বিচরণ পরীক্ষার সাহায্যে আবিষ্কৃত হয়। দেখো, ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন। তাহলে আলফা কণা বিচরণ পরীক্ষার সাহায্যে কোনটা আবিষ্কৃত হয়েছে? আলফা কণা বিচরণ পরীক্ষার সাহায্যে প্রোটন আবিষ্কৃত হয়েছে, তাই এখানে প্রোটনটা দাগ দিলাম। এরপর দেখো, কোনটি তেজস্ক্রিয় আইসোটোপ? দেখো, এখানের মধ্যে তেজস্ক্রিয় আইসোটোপ দেখো, কার্বন 614 আছে, অক্সিজেন 816 আছে, হাইড্রোজেন 1-2 আছে। এই দুটো হচ্ছে তেজস্ক্রিয় নয়। তাহলে তেজস্ক্রিয় কোনটা? কার্বন 614টা। এরপর দেখো, আলফা ও বিটা কণার আধানের অনুপাত। দেখো, আলফা হচ্ছে 2 হবে আর বিটা হচ্ছে 1 হবে, অর্থাৎ প্রথমটায় দাগ দেব। রসায়নের রাজা বলা হচ্ছে কোন অ্যাসিডকে? H2SO4, NaOH, HCl। উত্তর হবে H2SO4, অর্থাৎ সালফিউরিক অ্যাসিডকে রসায়নের রাজা বলে। তারপর দিয়েছে একটি জলাকর্ষে অ্যাসিড হলো। দেখো, অ্যাসিড চ্যাপ্টার থেকে দুটো কোশ্চেন দেওয়া হচ্ছে, তার মধ্যে এই দুটো কোশ্চেন। এটা দেখো, একটি জলাকর্ষে অ্যাসিড কোনটা? H2SO4টা হচ্ছে জলাকর্ষ অ্যাসিড। দুটি তরল পৃথক করা হয় ড্যাশ পদ্ধতিতে? দুটি তরলকে পৃথক করা হচ্ছে আংশিক পাতন পদ্ধতিতে। তাহলে এই জায়গাটা আংশিক পাতন লিখলাম। এরপর দেখো, পেট্রোলিয়ামের আংশিক পাতনে 120 ডিগ্রি থেকে 150 ডিগ্রি উষ্ণতায় পাতিত হয় ডিজেল, ন্যাপথা, পেট্রোল। উত্তর হবে ন্যাপথাটা। এরপর দেখো, দুধ থেকে দুধের স্বর পৃথক করা হয় ঊর্ধ্বপাতন, সেন্ট্রিফিউজ যন্ত্রেও পাতন। কোনটার সাহায্যে? উত্তর হবে সেন্ট্রিফিউজ যন্ত্র দিয়ে পৃথক করা হয়, অর্থাৎ এটাতে দাগ দেব। কর্ক জলে সম্পূর্ণ ভাসলে ওর আপাত ওজন কত? কর্কের আপাত ওজন কত হবে? অবশ্যই 0 হবে। যখন কি হচ্ছে, সম্পূর্ণ ভেসে থাকছে, সেক্ষেত্রে আপাত ওজন 0 হয়। সংকট উষ্ণতায় জলের পৃষ্ঠটান কত? সংকট উষ্ণতায় জলের পৃষ্ঠটান 0 হয়, তাহলে এটাও উত্তর হলো 0। এরপর পূর্ণ স্থিতিস্থাপক বস্তুর ইয়ং গুণাঙ্কের মান কত? পূর্ণ স্থিতিস্থাপক বস্তুর ইয়ং গুণাঙ্কের মান হচ্ছে অসীম। তাহলে এই জায়গাটা আমরা অসীম লিখে দেবো। এরপর দেখো, তৃতীয় গোসূত্রে ক্রিয়া ও প্রতিক্রিয়া মধ্যবর্তী কোণের মান কত? দেখো, ক্রিয়া যেদিকে করে, প্রতিক্রিয়া তার ঠিক বিপরীতে কাজ করে। সেই কোণটাও কত? 180 ডিগ্রি কোণে কাজ করে। এরপর দেখো, কোনো বলের দুটি সমকৌণিক উপাংশ 3n আর 4n, বলের মান কত? দেখো, একটু খেয়াল করো, এটা সমকৌণিক উপাংশে প্রয়োগ করছে। এটা হচ্ছে 3n আর এটা হচ্ছে 4n। তাহলে এদের লব্ধিটা কত আসবে? লব্ধি আসবে, লব্ধি বল। তাহলে সেক্ষেত্রে লব্ধি বলটা যদি আমি বের করি, √3n তার হোল স্কোয়ার প্লাস 4n তার হোল স্কোয়ার সমান দিয়ে কত আসছে? 9n² প্লাস 16n²। তাহলে আলটিমেট কত আসছে? √25n² আসছে, অর্থাৎ 5n। তাহলে লব্ধি বলের মান কত? 5n। চলো, আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো হলে লাইক, শেয়ার, কমেন্ট করো। পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো, টাটা, বাই বাই।